আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ একটা টপিকস এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টারটা অবশ্যই ইম্পর্টেন্ট, যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন থাকবে। তো সেই ক্ষেত্রে এই অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে, তো সেই প্রশ্নের আলোকে আমরা তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, তাহলে অবশ্যই উপকৃত হবে। শুরুতে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জানব ডাটাবেস কি। ডাটাবেস কি আমরা যে সংজ্ঞাটা বলি, ডাটাবেস হচ্ছে একই শ্রেণীভুক্ত কতগুলো ডাটার সমষ্টি অথবা সমজাতীয় ডাটার সমষ্টিকে বলা হয় ডাটাবেস। আমরা কি বলছি যে একই জাতীয় কতগুলো ডাটা অথবা সমজাতীয় কতগুলো ডাটার সমষ্টিকে বলা হয় ডাটাবেস। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে। ধরো একটা টেবিল, লিখলাম নেম, রুল, আইডি। নাম হচ্ছে পি কিউ, রুল হচ্ছে 0102, আইডি হচ্ছে 1001 1002। এখন আমরা তাহলে ডাটাবেসটা কি বলছি? সমজাতীয় ডাটা। সমজাতীয় ডাটা তাহলে এখানে কি বোঝাচ্ছে? যেমন আমরা যদি নেম চিন্তা করি, নেমের জায়গায় পি আর কিউ, দুইটা একই, দুইটা কি দেওয়া লেখা? অক্ষর দিয়ে লেখা। আবার রুল কি? 0102, দুটি সংখ্যা দিয়ে লেখা। আইডি কি? একটা নাম্বার, দুটি নাম্বার দিয়ে লেখা। অর্থাৎ যদি আমরা চিন্তা করি, যদি আমরা এখানে দুটো স্টুডেন্ট চিন্তা করি, যে পি নামের একটা স্টুডেন্ট, কিউ নামের একটা স্টুডেন্ট, দুইজনেরই একই জাতীয় ডেটা। দুজনের কি? একই জাতীয় ডেটা। তো ঠিক এটা কি বলা হয়? যখন একই জাতীয় ডেটাগুলোকে কি করা হয়? একত্র করা হয় বা সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় ডাটা বেস। আশা করি তোমরা সংজ্ঞাটা থেকে বুঝতে পারছো। এখন আমরা তোমাদেরকে আলোচনা করব ফিল্ড কি। ফিল্ড, FIELD, ফিল্ড। আমরা জানি ফিল্ড মানে হচ্ছে মাঠ। ফিল্ড মানে কি? মাঠ। ডাটাবেজে ফিল্ড শব্দের অর্থ কি? ডাটাবেজে ফিল্ড হচ্ছে যেমন নেম, রুল, আইডি। এই নেম হচ্ছে একটা ফিল্ড, একটা ক্ষেত্র যেখানে একই জাতীয় কতগুলো নাম কি করা হয়েছে? সংরক্ষণ করা হয়েছে বা রাখা হয়েছে। ফিল্ড হচ্ছে কি? একটা ক্ষেত্র যেখানে একই জাতীয় কতগুলো কি করা হয়েছে? ডাটা সংরক্ষণ করা হয়েছে। যেমন এখানে নেম ফিল্ডের সাহায্যে দুটি নাম লেখা হয়েছে। অথবা আমরা কি বলতে পারি, তাহলে ফিল্ডের সংখ্যাটা আমরা এরকম বলতে পারি যে ডাটাবেজের কলামের হেডিংকে বলা হয় ফিল্ড, অথবা ডাটাগুলোকে একটি ক্যাটাগরিতে নামকরণ করার জন্য যে নামটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফিল্ড। আমরা কি বলছি? যে একটা ডাটা কি, অথবা এটাও বলতে পারি ডাটাবেজের ক্ষুদ্রতম একটি ইউনিট বা একটা টেবিলের বা ডাটাবেস টেবিলের ক্ষুদ্রতম একটা ইউনিট বা একক হচ্ছে ফিল্ড। তাহলে আমরা এখানে নেম, রুল, আইডি, এখানে তিনটা ফিল্ড। কটা ফিল্ড? তিনটা ফিল্ড। অর্থাৎ আমরা এক একটা গড়কেও ফিল্ড বলতে পারি। এরপরে আমরা আলোচনা করব রেকর্ড কি। রেকর্ড হচ্ছে অনেকগুলো ফিল্ডের সমষ্টি। যেমন এখানে P01 1001, এই তিনটা ফিল্ডের সমন্বয় হচ্ছে একটা রেকর্ড। আমরা সচরাচর রেকর্ড বলতে কি বুঝাই? রেকর্ড মানে বুঝায় কোনো তথ্য। অর্থাৎ যদি বলি কোনো ব্যক্তির ব্যাকগ্রাউন্ড বা রেকর্ড কি, তাহলে তার জীবনের সব যাবতীয় তথ্যগুলো হচ্ছে তার রেকর্ড। ঠিক এখানে যখন একটা ডাটাবেজের অনেকগুলা ফিল্ড ব্যবহার করা হয়, এই সবগুলা ফিল্ড মিললে হচ্ছে একটা রেকর্ড। অর্থাৎ P01 এই একাধিক ফিল্ডের সমষ্টিকে বলা হয় রেকর্ড। তাহলে আমরা ফাইনালি রেকর্ডের সংখ্যা বলতে পারি একাধিক ফিল্ডের সমষ্টিকে বলা হয় রেকর্ড। এরপরে আমরা আলোচনা করব টেবিল কি।
একাধিক রেকর্ডের সমষ্টি, এক বা একাধিক রেকর্ডের সমষ্টি। আমরা বলছি এটা হচ্ছে একটা রেকর্ড, এটা কি একটা রেকর্ড, আর এক একটা গড়কে বলছি আমরা ফিল্ড। তাহলে এই এক বা একাধিক রেকর্ডের সমষ্টিকে বলা হয় টেবিল। তাহলে এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় টেবিল। বা কি বললাম, এক অথবা একাধিক রেকর্ডের সমষ্টিকে বলা হয় টেবিল। এরপরে আমরা আলোচনা করব কি ফিল্ড কি। কি ফিল্ড, কি ফিল্ড হচ্ছে আমরা জানি KEY, কি KEY হচ্ছে কি। তাহলে কি ফিল্ড কি, আমরা জানি কি মানে হচ্ছে চাবি, কি মানে কি চাবি। তাহলে এইখানে ডাটাবেজে কি ফিল্ড বলতে কি বোঝানো হচ্ছে, ডাটাবেজে কি ফিল্ড বলতে বোঝানো হচ্ছে যে ফিল্ডের সাহায্যে ডাটাবেজের প্রত্যেকটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায়, চিহ্নিত করা যায়, ওই ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড। আমরা যদি একটু উদাহরণ দিই, যেমন কি দিয়ে কি করা হয়, চাবি দিয়ে মূলত লক খোলা হয়, তালা খোলা হয়। তাহলে অন্য তালার চাবি কিন্তু একটা চাবি দিয়ে কিন্তু একাধিক তালা খোলা যায় না। ঠিক সেম এখানে বলতেছে যে এই কি ফিল্ড হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে প্রত্যেকটাকে আলাদা করা যাবে। একটা রেকর্ড দিয়ে অনেকগুলোকে আলাদা করা যাবে না, একটা রেকর্ড দিয়ে একটাকে আলাদা করা যাবে। অর্থাৎ একটা ফিল্ডের সাহায্যে একটা রেকর্ডকেই আলাদা করা যাবে, এই ধরনের ফিল্ডকে বলা হয় কি ফিল্ড। যেমন এখানে যদি আমরা রুল চিন্তা করি, এই রুল 01, 02, এই রুল ফিল্ড দিয়ে আমরা প্রত্যেকটা রেকর্ডকে কি করতে পারবো, আলাদা করতে পারবো। কারণ রুল ফিল্ড হচ্ছে একটি অদ্বিতীয়, কারণ একাধিক স্টুডেন্টের একটা রুল থাকতে পারে না। তাহলে রুল হচ্ছে এমন একটা ফিল্ড যে ফিল্ড দিয়ে প্রত্যেকটা কি করা যাবে, আলাদা করা যাবে। রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজি নাম্বার দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা করা যাবে। যদি আমরা একটু ওয়াইডলি চিন্তা করি, ন্যাশনাল আইডি কার্ড, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে কিন্তু এই ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে, আইডি নাম্বার দিয়ে আলাদা করা যাবে। তাহলে যে ফিল্ড দিয়ে প্রত্যেকটা রেকর্ডকে আলাদা করা যাবে ওই ফিল্ডটাকে বলা হবে কি ফিল্ড। এই কি ফিল্ডটাকে আবার 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। আমরা যদি দেখি, এক নম্বর হচ্ছে প্রাইমারি, প্রাইমারি কি ফিল্ড। 2 নম্বর হচ্ছে ফরেন, ফরেন কি ফিল্ড। আর 3 নম্বর হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। আমরা জানি কম্পোজিট শব্দের অর্থ হচ্ছে সমন্বয় সংমিশ্রণ, সমন্বয় সংমিশ্রণ। অর্থাৎ একাধিক কি সমন্বয়ে যদি কোনো কি ঘোষণা করা হয়, আমরা যদি একটু উদাহরণ দিই, মনে করো কোনো একটা টেবিল আছে, যে টেবিলের মধ্যে কোনো প্রাইমারি কি ফিল্ড নাই। এখন এই টেবিলের ডাটাগুলোকে যদি আমরা আলাদা আলাদাভাবে শনাক্ত করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা একাধিক ফিল্ডকে সমন্বয় করে যদি কোনো কি ঘোষণা করি, অর্থাৎ যদি আমরা এই টেবিলে কনসিডার করি যে নেম, ফাদার্স নেম, অ্যাড্রেস, তাহলে এখানে যদি আমরা কোনো স্টুডেন্টকে খুঁজতে চাই, যেহেতু রুল নাম্বার নেই, তাহলে আমরা তাদেরকে বলতে হবে তার নাম হচ্ছে পি, তার পিতার নাম হচ্ছে কিউ। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা স্টুডেন্টকে খুঁজে বের করতে পারব। তদ্রুপ এখানে এই 2টা ফিল্ডের সমন্বয়ে যদি, অথবা 3টা ফিল্ডের সমন্বয়ে যদি আমি কি ঘোষণা করি, এই ধরনের ফিল্ডকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। আমরা আজকে জানলাম ডাটাবেজ কি। ডাটাবেজ হচ্ছে একই জাতীয় ডাটার সমষ্টি। তারপর হচ্ছে ফিল্ড কি, একটা টেবিলের প্রত্যেকটা ঘর বা একটা টেবিলের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ফিল্ড, অথবা একটা টেবিলের কলামের হেডিংকে বলা হয় বা শিরোনামকে বলা হয় ফিল্ড, অথবা এক একটা ঘরকে বলা হয় ফিল্ড, অথবা
একটা টেবিলের ক্ষুদ্রতম অংশ বা ইউনিটকে বলা হয় ফিল্ড। এরপর বললাম কি রেকর্ড। কি রেকর্ড হচ্ছে একাধিক ফিল্ডের সমন্বয়, একাধিক ফিল্ডের সমন্বয় গঠিত, একাধিক ফিল্ডের সমন্বয়ে একত্রে বলা হয় রেকর্ড, বা একাধিক ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়। তারপর আমরা আলোচনা করলাম কি ফিল্ড। কি ফিল্ড হচ্ছে যে ফিল্ডের সাহায্যে একটা ডাটাবেজের প্রত্যেকটা রেকর্ডকে আলাদা করা যায়। ফর এক্সাম্পল বললাম কি, যেমন রুল। এই রুল ফিল্ডের সাহায্যে আমরা এই টেবিলের প্রত্যেকটা রেকর্ডকে কি করতে পারবো, আলাদা আলাদাভাবে চিহ্নিত করতে পারবো। এর জন্য রুল হচ্ছে একটি প্রাইমারি কি ফিল্ড। আমরা কি বলছি, যে ফিল্ডের সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে বলা হয় কি ফিল্ড। এই কি ফিল্ড হচ্ছে তিন প্রকার। কি প্রাইমারি কি ফিল্ড, ফরেন কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড কি? প্রাইমারি কি ফিল্ড হচ্ছে যে ফিল্ডের সাহায্যে একটি ডাটাবেজের প্রত্যেকটা রেকর্ডকে অদ্বিতীয় হিসেবে চিহ্নিত করা যায় বা শনাক্ত করা যায় বা খুঁজে বের করা যায়, ওই ফিল্ডকে বলা হয় প্রাইমারি কি ফিল্ড। আমরা এই টেবিলের ক্ষেত্রে রুলকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ঘোষণা করতে পারি, কারণ এই রুল ফিল্ডের সাহায্যে প্রত্যেকটা রেকর্ডকে আলাদা আলাদা শনাক্ত করা যায়। নাম্বার 2 হচ্ছে ফরেন কি ফিল্ড। ফরেন শব্দের অর্থ কি, বিদেশি বা প্রবাসী বা বাহিরের। ঠিক এখানে এটাই বোঝাচ্ছে যে একটা টেবিলের কি যদি আরেকটা টেবিলে ব্যবহার করা হয়, একটা টেবিলের প্রাইমারি কি যদি আরেকটা টেবিলে ব্যবহার করা হয়, তখন ওই কিকে বলা হয় ফরেন কি। এখানে এই টেবিলের রুল হচ্ছে প্রাইমারি কি, আবার দ্বিতীয় টেবিলে এই রুল হচ্ছে কি, দ্বিতীয় টেবিলে যদি রুলটা ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে রুল হবে একটা ফরেন কি, যদি একটা টেবিলের কি আরেকটা টেবিলে ব্যবহার করা হয়। যদি আমরা এখানে রুল ব্যবহার করি তাহলে এই রুলটা হচ্ছে কি ফরেন কি। এরপরে 3 নাম্বার হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। কম্পোজিট প্রাইমারি কি বলছি আমরা, যে কম্পোজিট শব্দের অর্থ হচ্ছে সমন্বয়, একত্রে বা সংমিশ্রণ। অর্থাৎ আমরা একাধিক ফিল্ডের সমন্বয়ে যদি কোনো কি ঘোষণা করি, একটা ডাটাবেজের টেবিলের মধ্যে যদি কোনো প্রাইমারি কি ফিল্ড না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডাটাবেজের রেকর্ডগুলোকে আলাদা করার জন্য বা চিহ্নিত করার জন্য যে কিটা ঘোষণা করা হয় সেটাকে বলা হয় ফরেন কি। যদি আমরা উদাহরণ চিন্তা করি, এখানে যদি আমরা এই টেবিলে চিন্তা করি, তাহলে এই টেবিলের কোনো প্রাইমারি কি ফিল্ড নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে যদি আলাদা চিহ্নিত করি তাহলে আমাকে একাধিক ফিল্ডের সমন্বয় চিহ্নিত করতে হবে। যদি আমরা বলি যে একটা স্টুডেন্টের নাম হচ্ছে পি, তার পিতার নাম হচ্ছে কিউ, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবো। ঠিক এরকম যদি এই দুইটা ফিল্ড অর্থাৎ একাধিক ফিল্ডের সমন্বয় যদি আমরা কি ঘোষণা করি, তখন তাকে বলা হবে কম্পোজিট প্রাইমারি কি। আশা করি তোমাদেরকে আমরা এই সংজ্ঞাগুলো অন্তত শিখাতে পেরেছি। এই সংজ্ঞাগুলো যদি শিখে থাকো তাহলে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও ভালো কিছু শিখাতে পারব। এরপর আমরা আজকে আলোচনা করতে পারি, এখন আমরা আলোচনা করব ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি। আমরা তখন শুরুতে বলছিলাম ডাটাবেজ কি, এখন বলছি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি। আমরা বলছি ডাটাবেজ সংজ্ঞা কি, একে যদি ডাটাকে সমন্বয়কে বলা হয় ডাটাবেজ, তাহলে ম্যানেজমেন্ট মানে কি? ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনার সিস্টেম মানে পদ্ধতি। এই ডাটাবেজকে ব্যবস্থাপনার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ যদি আমরা সংজ্ঞাকারে বলি, তাহলে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এক ধরনের সফটওয়্যার, যে সফটওয়্যারের সাহায্যে ডাটাবেজ তৈরি করা হয়, ইনসার্ট করা হয়, ডিলিট করা হয়, আপডেট করা হয়, কোনো রেকর্ড বাতিল করা হয়। এই ধরনের একটা সফটওয়্যারকে বলা হয় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এক ধরনের সফটওয়্যার যার সাহায্যে ডাটাবেজ তৈরি করা হয়। তাহলে আমরা এখন জানলাম যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি। এখন আমরা জানব রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি।
রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একাধিক ডাটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করার যে সিস্টেম বা পদ্ধতি, সেই ধরনের ডাটাবেজকে বলা হয় রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট। আজকে এই পর্যন্তই, আমরা যতটুকু আলোচনা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আমরা তোমাদেরকে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্বন্ধে আরেকটু আলোচনা করব, বা ডাটাবেজ রিলেশন সম্পর্কে আলোচনা করব, কীভাবে একাধিক ডাটার মধ্যে বা একাধিক ডাটাবেজের মধ্যে রিলেশন তৈরি করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।